নড়াইলে সূর্যমুখী ফুল চাষে চাষিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল আরিফিন রানা। রানা, সূর্যমুখী ফুলের আবাদ কেমন হয়েছে এবং বিস্তারিত জানান। ধন্যবাদ তোমা। আপনি জানেন নড়াইল কিন্তু সম্পূর্ণ কৃষি নির্ভর একটি জেলা। শিল্পে অনগ্রসরতার কারণে কিন্তু কৃষিকে ঘিরে আবর্তিত হয়েছে এই জেলার সামগ্রিক অর্থনীতি। ধান পাট এখানকার প্রধান ফসল হলেও সেই গতানুগতিক চাষাবাদ পদ্ধতি পরিহার করে চাষিরা কিন্তু এখন নানামুখী যে ফসল, সেই ফসল আবাদের দিকে কিন্তু কৃষক ক্রমেই ধাবিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় পুষ্টিগুণে সমৃদ্ধ ভোজ্য তেল হিসাবে যে সয়াবিনের যে ব্যাপক বাজারে ব্যাপক চাহিদা, সেই চাহিদা এবং উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত লাভজনক হওয়ার ফলে কিন্তু নড়াইলে সূর্যমুখী চাষে কিন্তু বিপ্লব ঘটেছে। সত্যিকার অর্থে বলা যায় সত্যিকারের বিপ্লবই কিন্তু সংঘটিত হয়েছে নড়াইলে এই সূর্যমুখী চাষে। আপনাকে যদি আমি একটু দেখাই, বিস্তীর্ণ ক্ষেত জুড়ে চোখ ধাঁধানো আপনি দেখতে পাচ্ছেন চোখ ধাঁধানো হলুদ সূর্যমুখীর সমারোহ। রাশি রাশি সূর্যমুখী পাপড়ি মেলেছে গাঢ় হলুদের নজর করা সবাই চারদিকে আলোকিত করে। এই যে ফুটন্ত সূর্যমুখী, এই যে মৃদুবাসাতে দোল খাওয়া যে সূর্যমুখীর আশা জাগানো হাতছানি, এটা কিন্তু এখন এই নড়াইলের বিস্তীর্ণ যে মাঠ রয়েছে সেই মাঠে আমি এই মুহূর্তে রয়েছি নড়াইল সদর উপজেলার চাচড়া যে মাঠ রয়েছে, সেই চাচড়া মাঠে আমি এখানে রয়েছি। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু হাইব্রিড জাতের হাইসান 33, হাইসান 36 এবং উচ্চ ফলনশীল বাড়ি সূর্যমুখী 3 জাতের চাষ কিন্তু এই মাঠগুলোতে খুব বেশি মাত্রায় হচ্ছে। প্রতি একরে চাষে 36 থেকে 38 হাজার টাকা খরচের কথা এখানকার চাষিরা জানিয়েছেন এবং এক একরে উৎপাদন থেকে 30 থেকে 32 মণ পর্যন্ত এই সূর্যমুখী কিন্তু তারা পাচ্ছেন। তো বর্তমানে বাজার মূল্যে যার দাম প্রায় 90 থেকে 1 লক্ষ টাকা। তো এমনই বাস্তবতায় কিন্তু এই সমস্ত জমিগুলো শস্য বহুমুখীকরণের জায়গা থেকে কিন্তু এখন মানুষ চাষিরা বিভিন্ন ধরনের একটি জমিতে একটা সময় ছিল যখন শুধু একটি দুটি ফসল করেই কিন্তু চাষিরা আর কোনো ফসল করার পেত না, কিন্তু উৎসাহ পেত না। কিন্তু কৃষি বিভাগের পরামর্শ সহযোগিতায় কিন্তু চাষিরা এখন প্রতিটা জমিতে কিন্তু 3টি করে ফসল তারা উৎপাদন করছে। এবং এবার নড়াইলে আপনি ধারণা করতে পারবেন না, এবার নড়াইলে 117 হেক্টর চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। 151 হেক্টরে কিন্তু এই হচ্ছে আপনার এই সূর্যমুখীর চাষ হয়েছে এবং যেখান থেকে 443 টন সূর্যমুখী উৎপাদন হবে বলে চাষিরা ধারণা করছেন। তো এমন বাস্তবতা সূর্যমুখী চাষ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। যেখানে 117 হেক্টর লক্ষ্যমাত্রা ছিল, সেখানে প্রায় 200 হেক্টর। তা আমরা এখানে কৃষকদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেটা জানিয়েছে যে আগামীতে আরো অনেক চাষি কিন্তু উৎসাহিত হচ্ছে এই সূর্যমুখী চাষে এবং তারা এই সূর্যমুখী চাষ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই সূর্যমুখী যে তেল, এর পাশাপাশি যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্য দেখার জন্য কিন্তু বিভিন্ন এলাকা থেকে সৌন্দর্য প্রত্যাশী মানুষ কিন্তু এই সূর্যমুখী ক্ষেতের আশপাশে ভিড় করছে। তো এমনই একটা বাস্তবতায় কিন্তু নড়াইলে সত্যিকার অর্থে সূর্যমুখী চাষ এক বৈপ্লবিক এক দিক উন্মোচিত হয়েছে সূর্যমুখী চাষে। তো এই সূর্যমুখী চাষ দিন দিন যাতে সম্প্রসারিত হয়, এর জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রণোদনা এবং হচ্ছে আপনার প্রযুক্তিগত সহায়তা নিয়ে সর্বক্ষণে কিন্তু কৃষকের পাশে রয়েছেন। এখানে একজন কৃষক আছে, আমরা একজন কৃষকের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে আসলে তারা কেন সূর্যমুখী চাষে আপনারা এত ঝুঁকছেন, কোন বাস্তবতার জায়গাতে, কোন লাভের জন্য, কি যদি বলতেন। গত বছর আমি 30 শতক জমিতে করেছিলাম, ভালো ফসল হয়েছে, ভালো ফলনও পাইছি এবং এর তেলও খেতে খুব সুন্দর এবং এ করে আমরা সুন্দরভাবে পাটও চাষ করতে পারি, যার কারণে আমি এবার 50 শতক জমিতে চাষ করেছি এবং আমার দেখি আরও অনেকেই এই মাঠে চাষ করেছে এবং আগামীতে করবে বলে অনেকেই জানিয়েছে আমাকে। আচ্ছা, এখানে আমাদের সঙ্গে স্থানীয় যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন,
এই উপসহকারী কৃষি কর্মকর্তা যিনি রয়েছেন তিনার কাছে খুব সংক্ষেপে 10 সেকেন্ডে আপনি কিভাবে আপনারা এই সহযোগিতা করছেন এই সূর্যমুখী চাষে? ধন্যবাদ। আমাদের এখানে যে সূর্যমুখী আছে, ইউনিয়নে প্রায় 5 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হচ্ছে। এখানে আছে বাড়ি সূর্যমুখী 3 হাইসান 36 জাতের। আমরা কৃষি অফিস থেকে প্রযুক্তিগত সহায়তা ছাড়াও এখানে আমরা বিনামূল্যে বীজ এবং সার সহায়তা প্রদান করেছি। সূর্যমুখীর আবাদ গত বছরের তুলনায় এবার দ্বিগুণ হয়েছে। আশা করা যাচ্ছে সামনের বছর এর চেয়েও বড় বিপ্লব ঘটতে যাচ্ছে, কারণ এই সূর্যমুখীর তেল আমাদের হার্ট সুস্থ রাখতে এবং কোলেস্টেরল কমাতে যথেষ্ট সাহায্য করে এবং আমাদের রান্নার স্বাদ বেশি হয়। দিন দিন কৃষকের এই তেলের প্রতি আগ্রহ বাড়ছে এবং স্থানীয় বাজারেও আমাদের এই তেল নিষ্কাশন মেশিন থাকায় নিজেরা তেল খাচ্ছে এবং সেই তেল বাজারজাত করার সুযোগ পাচ্ছে। তো প্রণোদনা সহায়তা আপনারা কিভাবে? হ্যাঁ, প্রণোদনা সহায়তা বলতে আমরা একজন কৃষককে হাইব্রিড বীজ 1 কেজি এবং সাথে 20 কেজি সার বিনামূল্যে প্রদান করেছি এবং সাথে আমাদের যে প্রযুক্তিগত সহায়তা বলতে আমাদের কিভাবে করতে হবে, কখন কি ম্যানেজমেন্ট করতে হবে, কখন সার দিতে হবে, কখন সেচ দিতে হবে, এটা আমরা সরাসরি কৃষকের জমিতে উপস্থিত থেকে, যেহেতু নতুন ফসল, তো আমরা তাদের সেই দিক নির্দেশনাগুলো প্রদান করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার এই এমন অবস্থায় মানে কৃষকদের ভিতরে কেমন সাড়া দেখতেছেন? কৃষকদের ভিতর আসলে এই গত 2 বছর ধরে আর কি ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ সরিষার থেকে এর উৎপাদন অনেক বেশি। সরিষা যেখানে হেক্টর প্রতি 1.4 থেকে 1.7 মেট্রিক টন পর্যন্ত ফলন হয়, সেখানে এটা হেক্টর প্রতি প্রায় 2.5 থেকে 3 মেট্রিক টন পর্যন্ত ফলন হতো। তো তোমার শুনছিলেন, এই ছিল আমার কাছে আসলে যে সূর্যমুখীকে ঘিরে যে বিপ্লব নড়াইল সংগঠিত এর সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে।